রাজ্য সরকারের অধীনস্থ বিশেষ কিছু কর্মীদের যে স্যালারি সেটা ইনক্রিজ করা হলো, আর এই সংক্রান্ত অর্ডারটা দেওয়া হয়েছে 18/9/2024 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। বিষয় হচ্ছে রিভিশন অফ রেমুনেশন অ্যান্ড অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পার্সোনাল অফ কন্যাশ্রী প্রকল্প এবং রূপশ্রী প্রকল্প হু আর নট আন্ডার দ্য আমিট অফ নোটিফিকেশন, একটা ডেট এবং নোটিশের যে নাম্বার সেটা দেওয়া হয়েছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শেষে প্যারা টিচারদের যে স্যালারি সংক্রান্ত যে আপডেট সেটা আলোচনা করব। প্রথমে যেটা বলা হচ্ছে এখানে যে যা রেমুনেশন অফ কন্ট্রাকচুয়ালি এনগেজ আইটি পার্সোনাল এনগেজ আন্ডার কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প হু আর বট আন্ডার দ্য অমিট অফ নোটিফিকেশান, একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেটা 20 সালে পাবলিশড হয়েছিল এবং 2024 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে যে বেতন বৃদ্ধি সংক্রান্ত সেটা লাগু হয়েছে, অর্থাৎ যারা আইটি পার্সোনাল হিসেবে এনগেজ করছেন। এই অর্ডারে যে যাদের স্যালারি বাড়ানো হলো সেটা হচ্ছে যারা আইটি পার্সোনাল নন, তাদের জন্য এই অর্ডারটি আলাদাভাবে পাবলিশ করা হলো। কারা কারা এর অন্তর্ভুক্ত আছেন একবার দেখে নেওয়া যাক। দেখুন, নাও দ্য গভর্নমেন্ট ইজ প্লিজড টু এক্সটেন্ড দ্য ফলোয়িং ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ নন আইটি পার্সোনাল এনগেজ ইন দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট, ডাটা ম্যানেজার, অ্যাকাউন্ট কাম ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে যে অ্যাকাউন্টেন্ট, ডাটা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজার আছেন তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি, এবং রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর তাদেরও এই বৃদ্ধিটা হচ্ছে। এবার কী হারে এই বৃদ্ধি হয়েছে সেটা দেখা যাক। 2020 সালের 16 অক্টোবর যে বৃদ্ধিটা করা হয়েছিল স্টাফ আন্ডার কন্যাশ্রী রূপশ্রী, তাদের মধ্যে যারা অন্তর্ভুক্ত নন, অর্থাৎ হু আর নট কভার্ড আন্ডার দ্য অমিট অফ ফি অ্যান্ড এআর ডিপার্টমেন্ট, তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি, যেটা এন্ট্রি নয়, কার অ্যাকাউন্টেন্ট কন্যাশ্রী প্রকল্প যেটা আগে ছিল 15,000 সেটা করা হলো 21,000, অ্যাকাউন্টেন্ট অফ রূপশ্রী প্রকল্প 15,000 থেকে 21,000, ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প 11,000 থেকে 16,000, আর অ্যাকাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প 12,000 থেকে 16,000 এবং ডাটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্পের 11,000 থেকে 16,000। নিচে বিস্তারিত দেওয়া হয়েছে কোন বছর কিভাবে ইনক্রিমেন্ট হয়ে সেটা বাড়বে। দ্য রেমুনেশন স্ল্যাব অফ অ্যাকাউন্টেন্ট আন্ডার কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প, অর্থাৎ 1 এবং 2 নম্বরের ক্ষেত্রে ইনিশিয়াল যে রেমুনেশন যেটা ইন্টারনাল সেটা হচ্ছে 21,000, তারপর প্রতি বছর 800 টাকা করে বাড়বে, এবং যখন 5 বছর হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে 26,000 টাকা, এবং তার পরবর্তী ক্ষেত্রে 5 বছর প্রতি বছর 900 টাকা করে বাড়ছে, এবং 10 বছর কমপ্লিট হলে চাকরি 32,000 টাকা বেতন হবে, এবং তারপরে 10 বছর ওখান থেকে যে 1,000 করে বাড়বে প্রতি বছর, তারপর যখন সার্ভিস 15 বছর কমপ্লিট হবে তখন 40,000, এবং 15 বছরের পরে 1 বছর করে যখন সার্ভিস কন্টিনিউ হবে তখন সেটা 1,200 টাকা করে বাড়বে। এবার নিচে যেটা দেওয়া হয়েছে দ্য রেমুনেশন স্ল্যাব অফ ডাটা ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট কাম ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর অফ আন্ডার রূপশ্রী প্রকল্প। ইনিটিয়াল রেমুনেশন হচ্ছে 16,000, তারপর অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অর্থাৎ প্রতি বছর যে ইনক্রিমেন্ট যেটা সরকারি কর্মীদের হয় সেরকমভাবে হবে 600 টাকা করে, 5 বছর কমপ্লিট হলে 20,000 টাকা, পরবর্তীতে 1 বছর করে গেলে 700 টাকা, তারপর রেমুনেশন কমপ্লিট অফ 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর চাকরি পূর্ণ হলে 25,000 টাকা, এবং 10 বছরের পরবর্তীতে 1 বছর করে তখন 800 টাকা হিসেবে বাড়বে, এবং সেটা জুলাই মাস থেকেই হবে। 15 বছর সার্ভিস কমপ্লিট হলে 31,000 টাকা, এবং আফটার 15 বছর 1,000 টাকা করে প্রতি বছর বাড়বে, এবং সমস্তটাই এই যে বৃদ্ধি সেটা যদি সার্ভিস ডিসকন্টিনিউ থাকে তবেই প্রযোজ্য হবে। এবার আমরা দেখে নেব প্যারা টিচারদের যে রেমুনেশন সেটা কতটা বেড়েছে। রেমুনেশন অফ প্যারা টিচার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি উইল গেট রেমুনেশন এনহ্যান্স ডেট 1 এপ্রিল 2024 থেকে। আগে ছিল 11,255 টাকা, 75% বৃদ্ধি হয়ে সেটা হয়েছে 19,700 টাকা প্রতি মাস, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 16,632 টাকা ছিল প্রতি মাসে, সেটা 62% বৃদ্ধি হয়েছে, এবং যেটা নতুন স্যালারি সেটা হচ্ছে 23,700 টাকা প্রতি মাস।